ইমাজিন গেটিং আ বাইক যেটার ডিএনএ একটা কমিউটার বাইকের, বাট সেটার স্ট্রাকচার দেখতে এবং পারফরমেন্স সবকিছু হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইকের। অ্যান্ড বাইকটা হচ্ছে হর্নেট 2 এর যমজ ভাই, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল টুইন না, নন আইডেন্টিক্যাল টুইন। এটার ইঞ্জিন হচ্ছে হর্নেট 2 এর ইঞ্জিন, 184 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি এয়ার কুলড একটা ইঞ্জিন, পিজিএমএফআই ইঞ্জিন আমরা জানি। কম্প্রেশন রেশিও হচ্ছে 9.5:1 অ্যান্ড পাওয়ার টর্ক ফিগার আমরা সবাই জানি। এর পাশাপাশি এটার সাসপেনশন ফিডব্যাক, চ্যাসিস অ্যান্ড ব্রেকিং সেটআপ সব কিছুই হচ্ছে হর্নেট 2 এর মতনই, কোনো চেঞ্জ নাই। চেঞ্জ কোথায় আছে? চেঞ্জ আছে হচ্ছে কিটে, অর্থাৎ এই কিটটা পুরোটা অ্যাডভেঞ্চার ট্যুরারের মতন করে বানানো। এর পাশাপাশি সামনে একটা উইন্ড স্ক্রিন দেওয়া আছে, নাকেল গার্ড দেওয়া আছে, টায়ার চেঞ্জ, ডুয়াল চ্যানেল এবিএস আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে অ্যান্ড একটা অস্থির সুন্দর দেখতে টিএফটি ডিসপ্লে আছে। আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো, সেটা হচ্ছে এটার হ্যান্ডেলবারটা অনেক উঁচা, অর্থাৎ হ্যান্ডেলবার রেজার দিয়ে হ্যান্ডেলবারটা উঁচা করা। এইটার কারণে বর্ষার ফিলিংসটা পুরোপুরি চেঞ্জ। ফার্স্ট ওভারঅল যে ইমপ্রেশন হয় সেটা হচ্ছে বাইকের এই পার্টটা অনেক উঁচা। আমরা যারা কমিউটার বাইক চালাই তাদের জিনিসটা লেভেল থাকে, স্পোর্টস বাইকে তাদের সামনে ঝুঁকানো থাকে, এটা অনেক উঁচা, তো একটা মানে অন্যরকম একটা ভাইব দিচ্ছে। আর অফ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা তো জোস, দেখতে জোস। এটা ট্রায়াল দিয়ে আসি, ফার্স্ট টাইম রাইড করা হচ্ছে। ফার্স্ট রাইড ইমপ্রেশন হচ্ছে প্রথমত এটার সাসপেনশন নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে। এটা সাসপেনশন অনেক শক্ত, প্রত্যেকটা বাম্প খুব ভালোভাবে ফিল হচ্ছে। সামনের সাসপেনশনটা আর একটু বড় ফিপ্লে দিলে ভালো হতো। চাকার সাইজ এটাও 17 ইঞ্চি, রিম সাইজটা যদি 17 ইঞ্চি না দিয়ে 19 ইঞ্চি দিত তাহলে জোস হতো জিনিসটা আর কি। বাট ওভারঅল জিনিসটা জোস, মানে এই বাজেটের মধ্যে যেটা দিছে ইট ইজ ভেরি গুড। মনে হচ্ছে কি সোফায় বসে আছি এইভাবে করে। আর এটার কন্ট্রোলিং, সুয়ারভিং, পুরা মুভেবিলিটি অস্থির। অনেকে বলছে এটা OBD2 ইঞ্জিন, বাট আমার কাছে মনে হয় না এটা OBD2 ইঞ্জিন। এটা হর্নেট 2 এর ইঞ্জিন মোটামুটি সেম টু সেম, সো আই গেস এটা OBD2 না, OBD1ই। এটা এরোডাইনামিক্যালি বাতাস কেটে বেরো যেতেছে আর মুখেও লাগতেছে না, এটা বাতাসটাকে ইয়ে করে ফেলতেছে, সো খুবই মজা লাগতেছে। বাট এইটা হাইওয়েতে উঠলে এটার আসল মজা পাওয়া যাবে। আর যেহেতু এই বাইকটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরার, সো বাইকটা নিয়ে যদি আমরা অফ রোডে না যাই, ভাঙাচোরা রাস্তায় রাইড না করি, তাহলে তো বাইকের আলটিমেট টেস্টটা হলো না। কারণ যে কোনো বাইকই ভালো রাস্তায় নর্মালি পারফর্ম করবে, ভালোই পারফর্ম করবে। সো এই বাইকের আসল খেলা হচ্ছে অফ রোডে হবে। যেটা বুঝতেছি সেটা হলো, বাট সাসপেনশন প্রচণ্ড শক্ত, বাট তলপেট পর্যন্ত ব্যথা করে ফেলতেছে। সাসপেনশন ফিডব্যাক যেহেতু একদম হর্নেটের মতনই সাসপেনশন, সো এটার সাসপেনশন ফিডব্যাক একটা কমিউটার বাইকের সাসপেনশন ফিডব্যাকের মতনই হবে, অ্যাডভেঞ্চার ট্যুরারের মতন হবে না। এটা আপনাকে মেনে নিতেই হবে। এই কারণে এটার অফ রোডে খুব একটা যে ভালো লাগবে চালাইতে এমন না। এখন হচ্ছে এটার ঢাকা শহরের জ্যামের মধ্যে অর্থাৎ সিটি রাইডিং এক্সপিরিয়েন্স টেস্ট করার পালা। আর অনেস্ট অপিনিয়ন হচ্ছে যদি রাস্তা ভালো হয় তাইলে সিটি রাইডে এই বাইকের চেয়ে চালায় মজা নাই। যে কোনো অ্যাডভেঞ্চার টুরিং বাইক চালায় সিটির মধ্যে মজা, বাট হ্যান্ডেল বার বড়ার কারণে ওগুলো আসলে একটু চিপা চাপায় ঢুকতে কষ্ট হয়ে যায়। বাট এছাড়া ওভারঅল অল গুড।